মহাভারত। সুন্দরী পুত্রবধূদের পাওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা মাতা। কুরুবংশে তোমাদের স্বাগত জানাই। ইনি অম্বা, ইনি অম্বিকা, আর ইনি অম্বালিকা, আর ও এদের দাসী। আমি কি একটা মিনতি করতে পারি রাজমাতা? শুধু মাতা বলো অম্বা। কিন্তু আমার মিনতি তো রাজমাতার কাছে। অনুমতি দিলাম। পরমবীর গঙ্গাপুত্র ভীষ্মের আসার আগেই আমি মনে মনে শাল্য নরেশকে আমার স্বামী মেনে নিয়েছিলাম রাজমাতা। তবে তুমি আমাকে এই কথা আগে বলনি কেন রাজকুমারী? ভয় গঙ্গাপুত্র, আপনার ভয়। তবে তো বিচিত্রবীর্যের বিবাহ অম্বার সঙ্গে হওয়া সম্ভব নয় মাতা। তুমি ঠিকই বলেছ ভীষ্ম। তুমি নিশ্চিন্ত থাকো রাজকুমারী, তোমাকে আদরের সাথে শাল্য পাঠানোর ব্যবস্থা করে দেওয়া হবে। আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল। রাজমাতা, সৈন্যের সাথে সুরক্ষিত চলেছে রাজকন্যা, প্রিয়জনকে পাবার আশায় মনে খুশির বন্যা। এই জীবনও গঙ্গাপুত্রেরই ফিরিয়ে দেওয়া, আর এখন অম্বাকেও দিয়ে দিয়েছে। অম্বা, আমরা আমাদের প্রথম পুত্রের নাম দেবব্রতই রাখব। অবশ্যই আর্যপুত্র। জানেন, যখন আমি রাজমাতা সত্যবতীকে বললাম যে গঙ্গাপুত্র ভীষ্মর আসার আগে থেকেই আমি শাল্য নরেশকে আমার স্বামী স্বীকার করে নিয়েছিলাম, তখন গঙ্গাপুত্র কেঁপে ওঠেন। আর আমি তখনই ভেবে নিয়েছিলাম যে এবার আমাদের মিলনকে কেউ আর রুখতে পারবে না। রাজকুমারী, আপনি এখন শালবর সীমাতে প্রবেশ করছেন। বিশ্বকে বলে দেবে আমি হেরে যাওয়া বস্তু দান হিসেবে স্বীকার করি না, আর ওনাকে এটাও বলে দেবে যে রাজকুমারীকে এখানে পাঠিয়ে উনি আমায় অপমান করেছেন। যখন গঙ্গাপুত্র ভীষ্ম জানতে পারলেন আমি আপনার সাথে প্রেম করি, তখন উনি স্বয়ং আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। বিশ্ব আমাদের সবাইকে হারিয়ে তোমাকে জিতেছেন। নিয়ম অনুসারে তুমি এখন ওর। এটাই ক্ষত্রিয় ধর্ম। শাল্য নরেশ, এটা ভুলবেন না, তিনিও স্বয়ংবরে উপস্থিত হয়েছিলেন। পরম্পরা অনুসারে বরমালা আমার হাতেই ছিল, আর আমার স্বামী সেই হবে যাকে আমি চাইব। আমি কোনো রাজ্য নই যা লড়াইতে জেতা বা হারা যায়, আবার দান করে দেওয়াও যায়। গঙ্গাপুত্র ভীষ্মর আসার আগে আমি শাল্য নরেশকে নিজের স্বামী স্বীকার করে নিয়েছিলাম। আমি এই সম্মানের জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই রাজকুমারী, কিন্তু আপনাকে ভীষ্মের কাছে ফিরে যেতেই হবে। উনি আপনাকে এখানে পাঠিয়ে কেবল আমারই নয়, আপনাকে অপমানিত করেছেন। মহাভারত।